আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণের পর খুনের ঘটনায় তোলপাড় পরিস্থিতি। দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে এবার দুর্গাপুরে আইনজীবীরা নামলো আন্দোলনে। মৌন মিছিল করে দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আবার দুর্গাপুর মহকুমা আদালতে শেষ হয় মৌন মিছিল। আইনজীবীরা দাবি করেন, চিকিৎসকেরা যদি নিরাপত্তা না পায় তাহলে আমাদের বাঁচাবে কারা? এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা। দ্বিতীয় নির্ভয়া কাণ্ড যাতে আর না হয়, বিচার পেতে 15-20 বছর যেন না লাগে, সেটাই আমরা চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পশ্চিমবঙ্গ জুড়ে একটাই প্রতিবাদ, সেটা হচ্ছে যে আরজিকর হাসপাতালের যে ইন্টার্নি ডাক্তার, তিনি অন ডিউটিতে, তার ক্যাম্পাসের অভ্যন্তরেই হচ্ছে যে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে। এবং আমাদের রাজ্যে এটা একটা মর্মান্তিক ঘটনা। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যারা বাবা, আমরা যারা বড়দা, আমরা ভয় পাচ্ছি। আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়েদের এই পেশাতেও নিরাপত্তা নেই, এরকম একটা অনিশ্চয়তায় ভুগছি আমরা। ফলে আমরা আইনজীবীরা মনে করি, আমাদের যেমন আসামিদের বিরুদ্ধেও আমরা দাঁড়িয়ে সওয়াল করি, আবার আসামিদের পক্ষে দাঁড়িয়েও আমরা সওয়াল করি। এটা আমার পেশা, আর এই পেশার কাজ করতে গিয়ে যদি আমার নিরাপত্তা অনিশ্চিত থাকে, তাহলে তো আমাকে পথে নামতেই হবে। আজকে দাঁড়িয়ে যে ইন্টার্নি ডাক্তার তার পেশায় নিযুক্ত ছিল এবং তার ক্যাম্পাসটা তার কাছে মন্দির, তার কাছে মসজিদ, সেই ক্যাম্পাসেও সে সুরক্ষিত থাকলো না। এটা আমাদের কাছে বড় বেদনা। আমরা চাই, আমরা জাস্টিস চাই। সেই কারণেই কি আজকে আইনজীবীরা আইনজীবীরা আজকে দুপুরবেলায় পথে নেমেছে। গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই পথে নেমে জাস্টিস চাইছে। কি নাম আপনার? আমি আইয়ুব আনসারী, আইনজীবী, দুর্গাপুর মহকুমা আদালত।